দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। এটি ছিল ছাত্র জনতার আন্দোলনের প্রধান স্লোগান। আমরা 17.5 বছরের জুলুম, নির্যাতন, নিষ্পেষণের মধ্য দিয়ে ছাত্র, তরুণ, যুবকদের নেতৃত্বে 5ই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন মতো কথা বলার, মত প্রকাশের, সভা সমাবেশের সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের গ্রাম থেকে পাড়া মহল্লা, আনাচে কানাচে এবং রাজধানীর সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ জামাত ইসলামীর ব্যাপারে একটি আগ্রহের জায়গা তৈরি হয়েছে। জামাত ইসলামীর বিষয়ে একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে। এটি কি জন্য তৈরি হয়েছে? আমাদের ছাত্রদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। আমরা আজকে আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সৎ, যোগ্য, দেশপ্রেমিকের নেতৃত্ব তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামী তার প্রত্যেকটি নেতা এবং কর্মীদের জন্য জ্ঞান অর্জনের জন্য সিলেবাস রয়েছে। তাদের আমল এবং আখলাককে পরিবর্তন করে তার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টির মাধ্যমে নৈতিক মানুষ হিসেবে তাকে গড়ে তোলার জন্য জামাত ইসলামীর প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে।